বাড়িতে বসেই পাবেন এলপিজি গ্যাসের সংযোগ। জানুন এর আবেদন পদ্ধতি কী রয়েছে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আপনার বাড়িতে কি এখনও এলপিজি গ্যাসের সংযোগ নেই? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সংবাদ। এখন আর দৌড়ঝাঁপ করে অফিসে ঘুরতে হবে না, বরং বাড়িতে বসেই এলপিজি গ্যাসের সংযোগ নিতে পারবেন, তাও অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতিতেই। আবেদন করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আবেদন করবেন এবং নতুন গ্যাসের সংযোগ কিভাবে পাবেন। কোন কোন ডকুমেন্টস লাগবে? নতুন এলপিজি গ্যাসের সংযোগ পেতে হলে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে, যেমন পরিচয়পত্র হিসাবে অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স জমা দিতে হবে। বাসস্থানের প্রমাণপত্র হিসাবে রেশন কার্ড, আধার কার্ড, বিদ্যুতের বিল বা টেলিফোন বিল জমা দিতে হবে। ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিতে হবে, 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো, একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর, আর যদি ভাড়াটে হন তাহলে ভাড়ার চুক্তিপত্র লাগতে পারে। অনলাইনে কিভাবে আবেদন করবেন? নতুন এলপিজি সংযোগ নেওয়ার জন্য এখন খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। শুধু নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন। প্রথমে যে গ্যাস কোম্পানির সংযোগ নিতে চান সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন পর আপনার ফোনে লগইন ডিটেলস SMS করে পাঠিয়ে দেওয়া হবে। লগইন করার পর নিউ ডোমেস্টিক এলপিজি কানেকশন লিঙ্কে ক্লিক করুন। এরপর আবেদন ফর্মটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করুন। এরপর আবেদনের স্ট্যাটাস আপনি ওয়েবসাইট থেকে খুব সহজেই ট্র্যাক করে আপনি জানতে পারবেন। আবেদন একবার গৃহীত হয়ে গেলে ইমেল বা মোবাইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং সিকিউরিটি ডিপোজিট দিতে বলা হবে। এরপর থেকে আপনি বছরে 12টি সাবসিডিযুক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। অফলাইন কিভাবে আবেদন করবেন? যাদের অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হয় তারা নিকটবর্তী কোনো গ্যাস সিলিন্ডারের কাছে গ্যাস ডিলারের কাছে গিয়ে অফলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। সেখানে গিয়ে একটি আবেদনপত্র সংগ্রহ করে একটি ফর্ম পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো যুক্ত করে সেখানে জমা দিতে হবে। আবেদন গৃহীত হলে নির্দিষ্ট সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে। এরপরে আপনার নামে গ্যাস সংযোগ চালু হয়ে যাবে। কত টাকা লাগবে? গ্যাস কোম্পানির ভেদে আবেদন ফি, সিকিউরিটি ডিপোজিট জমা দিতে লাগে। যেমনটা জানা যাচ্ছে, ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে 2200 টাকা, HP গ্যাসের ক্ষেত্রে 2900 টাকা, ভারত গ্যাসের ক্ষেত্রে 1450 টাকা জমা দিতে হয়। তবে উত্তর পূর্ব ভারতের জন্য কিছুটা কম টাকা লাগে, আর এই টাকা সিকিউরিটি ডিপোজিট হিসাবে নেওয়া হয় এবং আপনি সংযোগ বাতিল করলে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আবার রিটার্ন করে দেওয়া হয়। তাই এখন থেকে গ্যাস সংযোগ পেতে আর কোনো মাথা ব্যথা নয়। আপনার হাতে যদি একটি ফোন থাকে তাহলে অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। যদি অসুবিধা হয় তাহলে অফলাইনের মাধ্যমেও খুব সহজেই সুবিধা নিতে পারবেন।